দুহু দুহু বদন, দুহু দুহু চন্ময়ে, দুহু দুহু বদন মানে বদনে বদন, দুহু দুহু চন্ময়ে রাধা গোবিন্দ একে অপরের বদন পানে চুম্বন দিলেন। আর শ্রীমতী রাই ধনী গোবিন্দের চরণে প্রণতি নিবেদন জানি বলে, গোবিন্দ চলে যাচ্ছি, আমি যাচ্ছি আমার ওই জটিলা কুটিলার মন্দিরে, জানি না আবার কবে তোমার চরণ পাব। যাচ্ছেন আবার ধীরে ধীরে তাকাচ্ছেন, গোবিন্দ চলে যাচ্ছেন নন্দালয়ে, রাধারানী চলে যাচ্ছেন জটিলা কুটিলা মন্দিরে। গোবিন্দ চলে গেল, রাধারানীও চলে গেল, রাধা গোবিন্দের জাগরণ বিশ্রাম হলো। এবার আমরা আস্বাদন করব রস উদ্গান। প্রাতকালে জটিলা কুটিলা মন্দিরে দাঁড়ালে, আজকে প্রাতকালে দাঁড়ালেন কারা কারা? শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা জটিলার ঠাই, কহ দেখি শুনি কোথা আছে ধনী, কাহা দর্শন পায়। জটিলা মন্দিরে এসে মা জটিলাকে বলছেন, মা তুমি আমাদের অনুমতি দাও, আমরা রাধারানী ঘরে প্রবেশ করব। জটিলা মায়ের অনুমতি আজ্ঞা পেয়ে রাধারানী ঘরে প্রবেশ করল। আর রাধারানী ঘরে প্রবেশ করে রাধারানী বদন দর্শন করল। তাই প্রাতকালে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা ওরা প্রাণের অধিক রাধারে ভালোবাসে। কেন? শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলো রাধিকার পাশে। কথা কি রাধারে পরানয় অধিক তারা যদি সনন্দনী কথা কি রাধারে পরানয় ভালো বাসে। ওরা প্রাণের অধিকে ভালোবাসে, ওরা প্রাণের অধিক ভালোবাসে। কেন? ও কৃষ্ণ ভালোবাসে বলে প্রাণের অধিকে ভালোবাসে।
শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, এরা হচ্ছে স্বতন্ত্রী। স্বতন্ত্রী হয়েও রাধারানীকে ভালোবাসে। কেন? রাধারানী যে গোবিন্দ ভালোবাসে, কৃষ্ণ ভালোবাসে, এজন্য ওরাও রাধাকে প্রাণের অধিক ভালোবাসে। প্রাণের অধিক রাধারে ভালোবাসে। এবার শুধু সখীদের আনন্দ নয়, আমার রাধারানীও আনন্দিত হয়েছে, আনন্দ পেয়েছে। কেন? সখীদের বদন দর্শন করে রাধারানী কি করলেন? দেখি সমাদরে উঠিলায় অমনে, ওরে যতন করে বসাইল, যতন করে বসাইল, ওরে যতন করে বসাইল, কৃষ্ণ ভক্ত ঘরে এসেছে বলে যতন করে বসাইল। ওরে কৃষ্ণ ভক্ত এসেছে বলে ওরে যতন করে বসাইল, কৃষ্ণ ভক্ত এসেছে বলে এই নারী রায়াস্ত পেতে দিল, তারে তারে হৃদয় আসন পেতে দিল। যেন যতন করে বসাইল। দেখি সুমতনী উঠিলা অমনি মিলিলা গলায় ধরি, অনেক যতনে রতন আসনে বসালো আদর করি। অনেক যত্ন করে মনের আনন্দে সখীদের বসতে দিয়েছেন। কোথায়? এই লৌকিক জগতের কোনো আসনে নয়, এই হৃদয় আসন পেতে দিয়েছেন। হৃদয় আসন পেতে দিয়ে বসতে দিয়েছেন। এটাই হলো ভক্তের হৃদয় আসন, পবিত্র আসন, ভক্তদের স্থান এই হৃদয় আসন। এই হৃদয় আসন পেতে দিয়েছেন। হৃদয় আসনে পেতে দিয়ে বলে, শ্যামলা বিমলা, তোরা হলি কৃষ্ণ ভক্ত, প্রাতকালে তোরা আমার নিকটে এসেছিস, তোরা হলি কৃষ্ণ ভক্ত। প্রাতকালে তোদের মতোই আমি ভক্ত করেছি। আজকে
আজকের দিনটা বুঝি আমার ভালোই যাবে। আজকে দিনটা বুঝি আমার ভালোই যাবে। আজকের দিনটা বুঝি ভালোই যাবে। আজকে দিনটা বুঝি আমার ভালোই যাবে। বৈষ্ণব দর্শন করে দিনটা বুঝিয়ে ভালোই যাবে। ওরে বৈষ্ণব দর্শন করে দিনটা বুঝি ভালোই যাবে। প্রভাতে ভক্তের বদন দর্শন করে আমাদের দিনটা বুঝিয়া ভালোই যাবে। প্রাতকালে বৈষ্ণব বদন দর্শন করেছি, ভক্ত বদন দর্শন করলে দিন ভালোই যায় মা। দেখবেন আপনার জীবনে কোনোদিন আনের বদন দর্শন না করে প্রাতকালে যদি আপনি কৃষ্ণ ভক্তের বদন দর্শন করতে পারেন, আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে সেদিনটা ভালো ভালো কেটে যাবে। আর যেখানে বৈষ্ণবের বদন দর্শন হয়, বৈষ্ণবের সঙ্গ হয়, সেখানে কোনো অমঙ্গল হয়? হয় না। আজকে দিনটা আমাদের ভালোই যাবে। বৈষ্ণবের বদনে হরিনাম, বৈষ্ণব চরণ দর্শন, তোদের মতো ভক্ত বদন দর্শন করেছি। তখন রাধারানী বলতে লাগলেন, শ্যামলা বিমলা, নিশ্চয়ই তোদের আসবার উদ্দেশ্য আছে। বল সে উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য আমরা হরিনাম করার জন্য এসেছি, আপনাদের উদ্দেশ্য হলো হরিনাম শ্রবণ করার জন্য এসেছেন। আর রাধারানী বলছেন, সখীরে তোরা যে প্রাতকালে এসেছিস নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে, বল সে উদ্দেশ্যটা কি? তখন শ্যামলা বিমলা বলছেন, রাধে শুনবি আমাদের আসবার উদ্দেশ্যটা কি? মোরারায় মুখ হ্যাঁ রে হইয়া মহা সুখে কহয়ে
বাসনা করে এসেছিলাম বড় বাসনা করে এসেছিলাম রজনী বিলাসের কথা শুনিব বলে বড় আশা নিয়ে এসেছিলাম। ও রজনী বিলাসের কথা শুনব বলে বড় বাসনা দিয়ে বলে বলে রাধে কৃষ্ণ বলে রাধে কৃষ্ণ কৃষ্ণ মধুর কথা বলে রাধে কৃষ্ণ রামে শরীরে জোড়ায় ভক্তের প্রাণ বলবার রাধে মধুর কৃষ্ণ দেখি সমাজনী আহা মোরারাই মুখ হেরি হইয়া মহাশয় কৌতুক কথা রজনী বিলাস শুনিতে অমিয় অদ্ভুত গাথা রাধে শোন ওই রজনী বিলাসের কথা শুনবো বলে আমরা আশা করে এসেছি। গত নিশীথে তুই গোবিন্দের সঙ্গে ঘুমিয়েছিলিস, গোবিন্দের সঙ্গে নিদ্রায় নিদ্রিত ছিলিস। তো তোর ওই রাত্র ওই রজনী সুখে গেল না দুঃখে গেল, ভালো গেল না মন্দই গেল, এই কথা শুনবো বলে বড্ড আশা নিয়ে এসেছি। বলে এ কথা আবার বলা যায়? আমি কি করে বলবো বল না রাধে। কেন রাধে? অমিয় উল্লাস মানে আনন্দ, অমিয় অধিক গাথা, অমিয় মানে অমৃত, আর অমৃত হলো এই মধুর কৃষ্ণ কথা। জগতে যা আছে আমার সবই বাজে কথা, কৃষ্ণ কথা হলো একমাত্র মধুর কথা। বল আমরা আশা করে এসেছি। তখন রাধারানী বলছেন, শ্যামলা বিমলা আমি তো বলতে চাই, কিন্তু আমি যে বলতে পারি না। কেন জানিস? কেন জানিস? ভবে শোনার মতো মানুষ পেলে না, সব কথা শোনার মতো মানুষ পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ কথা শোনার মতো মানুষ পাওয়া যায়। আমি যে বলবো
সোনার পাত্র না হলে কি বলা যায় বল? আপন গোপন কথা না কইও যথা তথা, আপনি আপন হও সাবধান। আপন গোপন কথা যাত্রার কাছে বলতে নয়। কৃষ্ণ ভজনের মানুষ ছাড়া কখনো কৃষ্ণ ভজনের কথা বলা যায় না। ধনী জানে ধনের মর্ম, মানি জানে মানের মর্ম, রাজা জানে রাজত্বের মর্ম, পণ্ডিত জানে পাণ্ডিত্যের মর্ম, সবাই সব মর্ম বোঝে না। শোন, শুনতে যখন চাইছিস আমি বলবো, কিন্তু কারো কাছে বলা যাবে না। বল। জানিস আমার বধূ সে আমার বধূ আমার বধুর পরশে শ্যামলা শ্যামলা বিমলা
পরশ পেয়ে আমি সোনায় পরিণত হয়েছি। ওই পরশমণি যদি কেউ পরশ পায় সেও সোনা হয়ে যায়। পরশমণি যেমন 80 মণ লোহা যদি পরশমণির পরশ পায় ওই লোহাও কিন্তু সোনায় পরিণত হয়। পরশমণি যেমন